বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় দফা সংক্রমণ চলছে। গত এক মাসে গোটা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে রোগীর সংখ্যা। রোববার পর্যন্ত বিশ্বের 5 কোটিরও বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে এই ভাইরাস। মোট কোভিড-19 রোগীর 1/4 মানুষ আক্রান্ত হয়েছেন গত এক মাসে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত মাস হলো অক্টোবর। এ মাসের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তথা প্রথম কোনো দেশে একদিনে 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড হয়। এদিকে ইউরোপেও ব্যাপক হারে বাড়ে সংক্রমণ। গত 7 দিনে বিশ্বে দিনে গড়ে 5,40,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় উহান শহর থেকে সংক্রামক এই ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়ানোর পর যে 5 কোটি মানুষ এতে সংক্রমিত হয়েছেন, এর মধ্যে 12,50,000-এর বেশি মানুষ মারা গেছে। সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ পরিস্থিতি ছিল বিপজ্জনক। অনেক দেশে লকডাউন সহ বিধিনিষেধ আরোপ হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা 3 কোটি থেকে 4 কোটিতে যেতে সময় লেগেছিল 32 দিন, কিন্তু আক্রান্তের সংখ্যা 4 কোটি থেকে 5 কোটিতে পৌঁছাতে সময় লেগেছে মাত্র 21 দিন। ল্যাতিন আমেরিকাকে টপকে করোনায় শীর্ষ বিপর্যয় মহাদেশে ইউরোপে মোট রোগী 1,20,00,000-এর বেশি। এছাড়া করোনায় 24% মৃত্যু ইউরোপে। ইউরোপে প্রতি 3 দিনে প্রায় 10 লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন, যা মোট বৈশ্বিক আক্রান্তের অর্ধেকেরও বেশি। ফ্রান্সে গত 7 দিনে প্রতিদিন গড়ে 54,440 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ ভারতেও দৈনিক গড়ের চেয়ে অনেক কম। বিশ্বের দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর তাই জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে ফের জারি করা হয়েছে লকডাউন। আবার ঘরবন্দি জীবনে আটকে গেছে কোটি কোটি মানুষ। ডেনমার্কের মতো দেশও সম্প্রতি উত্তরের বেশ কিছু এলাকা লকডাউন করেছে। বিশ্বের মোট কোভিড-19 রোগীর মধ্যে 20% যুক্তরাষ্ট্রে। টানা 4 দিন যুক্তরাষ্ট্রের রেকর্ড সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবারও 1,31,420 জন আক্রান্ত হয়েছেন, যা এ পর্যন্ত দৈনিক সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 99,10,000-এ। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। গেল মার্কিন নির্বাচনে কোটি কোটি মানুষের ভোট কেন্দ্রে উপস্থিতি সহ নানা কারণেই বেড়েছে সংক্রমণ। অথচ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ভয়াবহতা অস্বীকার করেছেন বারবার। এর মূল্য অবশ্য দিতে হয়েছে তাকে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।